বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে যে আপনার সাক্ষাৎ হবে, এই নিশ্চিত বিশ্বাস আপনাকে পৃথিবীর যে কোনো বিপদে ধৈর্য দিতে পারে। পৃথিবীর যে কোনো বিপদে কি দিতে পারে? দুনিয়ার কোনো আদালতে যদি আপনার বিচার না হয়, আপনি কিসের আশায় অপেক্ষায় থাকবেন যে আপনার সাথে একদিন আল্লাহ সাক্ষাৎ হবে? আজকে আপনার সাথে অনেক অবিচার, অনেক জুলুম, অন্যায়ভাবে আপনাকে মানুষ আপনার সাথে ফায়সালা করছে, আপনার সাথে বিচার করছে, আপনার উপর শাস্তি দিচ্ছে। তো আপনি কি ধৈর্যে পৃথিবীতে বেঁচে থাকবেন? কেমনে ধৈর্য ধারণ করবেন? কেমনে সালাত দিয়ে আল্লাহর কাছে চাইবেন? তখনই আপনি পারবেন যখন আপনার মধ্যে দৃঢ় বিশ্বাস আছে যে একদিন আমিও আল্লাহর সামনে থাকবো, যে আমার উপর অত্যাচার করছে সেও আল্লাহর সামনে থাকবে। ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ওয়া আন্নাহুম ইলাইহি রাজিউন। যে আমার উপর অত্যাচার করছে ও আল্লাহর সামনে থাকবে, আমিও আল্লাহর সামনে থাকবো, সেই দিন দেখবো ইনশাআল্লাহ। আজকে যে আমার টাকা মেরে নিল, তার টাকা এখনই আমাকে জোর করে আদায় করে নিতে হবে, এটা না। আপনি ধৈর্য ধারণ করতে পারবেন যে এই টাকা আপনি কিয়ামতের মাঠে পাবেন, যেদিন আল্লাহর সাথে আপনার সাক্ষাৎ হবে। সম্মানিত উপস্থিতি, এবার আমরা একটু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু হাদিস দেখি, তার কিছু আমল দেখি। ইমাম কুরতুবী বলছে যে সালাত এবং সবর দুটাকে পাশাপাশি রাখার উদ্দেশ্য হচ্ছে, সবরের সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে সিয়াম। সবরের সবচেয়ে বড় মাধ্যম কি? সিয়াম। এই জন্য ইমাম কুরতুবী আয়াতের তাফসিরে বলছে আস-সাওমু নিসফুস সবর,